ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক কূটনীতি ও কৌশলগত বিশ্লেষকদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। আগামী 4 থেকে 9 জুলাই তেহরান, কোম ও খামেনির জন্মস্থান মাশহাদে এই শেষ বিদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ভারত মোদীর পরিবর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইনকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নয়াদিল্লির এই সিদ্ধান্ত ইরানের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো কূটনৈতিক অবনতি কিংবা মধ্যপ্রাচ্য নীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত কিনা তা নিয়ে বিতর্ক চলছে। 2024 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন বিমান দুর্ঘটনায় নিহত হন, তখন ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই তুলনায় এবার খামেনির শেষকৃত্যে তুলনামূলক নিচু স্তরের প্রতিনিধি পাঠানোকে সম্পর্কের অবনমন হিসেবে দেখছেন সমালোচকদের একটি বড় অংশ। আবার কেউ কেউ এর সঙ্গে 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষকৃত্যের তুলনা করছেন, যেখানে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী পিভি নরসিমহা রাও অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। ভারতের আইনজীবী ও লেখক নফরূপ সিং এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, একজন রাজ্যের গভর্নরকে পাঠানোই বলে দেয় ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারত কতটা আন্তরিক। স্পষ্টতই ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ভারতের ঝুঁকে পড়া এখন আরও দৃশ্যমান। সত্যি বলতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অগ্রাধিকার গুলিয়ে ফেলেছে। স্বাধীন সাংবাদিক ও লেখক সাবা নোকভি একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি দুর্বল সিদ্ধান্ত, কারণ জানা গেছে পাকিস্তান তাদের প্রধানমন্ত্রীকে পাঠাচ্ছে। বিশ্বমঞ্চে তেল সরবরাহ সহ অনেক কিছুতেই ইরানের ভূমিকা থাকবেই। ভারত চাইলে এখনও এই প্রতিনিধি দলকে হালনাগাদ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাঠাতে পারে। ভারতের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসন ও বহুমুখী ভারসাম্যের ওপর জোর দিয়ে আসছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সমীকরণের কারণে তেহরানের সঙ্গে দিল্লির সম্পর্কে কিছু জটিলতা থাকলেও চাবাহার বন্দর উন্নয়ন এবং জ্বালানি রুটের মতো বাস্তবসম্মত ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা চলমান রয়েছে। নিউজ ডেস্ক, বার্তাবাজার।